দিল্লিতে লালকেল্লার কাছে গাড়িতে বিস্ফোরণের ঘটনায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। সেই বিস্ফোরণে লালকেল্লা মেট্রো গেটেও আগুন ধরে এবং আশেপাশে ছড়িয়ে অন্তত ২২ গাড়ি ভস্ম হয়েছে। এই ঘটনার পরই দিল্লিতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। সোমবার সন্ধ্যা ৭টার দিকে চাঁদনি চক মেট্রো স্টেশনের সামনে এই বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। দিল্লি পুলিশ জানায় এটি খুবই শক্তিশালী বিস্ফোরণের ঘটনা। ঘটনাস্থলে গাড়ির ধ্বংসাবশেষ এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। দিল্লি পুলিশ জানায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কোনো জঙ্গি সংগঠন এই বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে। দিল্লি ফায়ার সার্ভিস জানিয়েছে ঘটনাস্থলে অন্তত ১০টি অগ্নি নির্বাপন গাড়ি পাঠানো হয়েছে। বিস্ফোরণের ঘটনার পর পুলিশ এলাকা ঘিরে রেখেছে। দিল্লি ফায়ার সার্ভিসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, বিস্ফোরণটি লালকেল্লা মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছে পার্ক করা একটি গাড়িতে হয়েছে। বিস্ফোরণের তীব্রতা ছিল ব্যাপক, অনেকে আহত হওয়ার আশঙ্কা রয়েছে। স্থানীয় বাসিন্দারা জানায় এই বিস্ফোরণের তীব্রতায় আশেপাশের বাড়িঘর ও দোকানের জানালার কাঁচ ভেঙে গেছে, বাড়িঘরও কেঁপে উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনার ভিডিওতে দেখা গেছে জ্বলন্ত গাড়ি থেকে ধোঁয়া উঠছে। বিস্ফোরণের পর বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ায় সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এদিকে এই বিস্ফোরণের ঘটনার কয়েক ঘন্টা আগে দিল্লির অদূরে ফরিদাবাদ থেকে ৩৬০ কিলোগ্রামের বেশি বিস্ফোরক পদার্থ অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার করে জম্মু ও কাশ্মীর পুলিশ। ডেস্ক রিপোর্ট, সমকাল।